আলোচনা পুস্তকের 2025 সাল আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আর আজকের এই ফলাফল এর মাধ্যমে ফলাফল প্রকাশের মাধ্যমে আমরা 2026 শিক্ষাবর্ষে পদার্পণ থেকে আমরা কয়েকটা প্রোগ্রাম করেছি। আমাদের বার্ষিক ক্রীড়া হয়েছে, বার্ষিক বনভোজন হয়েছে। আমাদের পরীক্ষা পদ্ধতিগুলো আমরা এক এক করে আমরা নিয়ে সামনে এগিয়েছি। আমাদের বছরে 3টে মিড টার্ম, 3টা পর্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা আপনাদের নিয়ে একটা অভিভাবক মিটিং করেছি শ্রেণী ওয়াইজ। আমরা আগামীতে আমাদের 3টে মিড টার্মের প্রত্যেকটা মিড টার্মের পরেই পর্ব পরীক্ষার আগে আমরা বছরের 3বার আপনাদের নিয়ে বলবো, আপনাদের কথা শুনবো। স্কুলের মঙ্গলার্থে আপনাদের যে সুচিন্তিত পরামর্শ থাকবে সেগুলো আমরা গ্রহণ করব। আমরা আমাদের 2026 শিক্ষাবর্ষের যে কার্যক্রমগুলো আছে তার কিছু জিনিস আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। প্রথমেই 2026 সালের বই উৎসব, এটা 1 জানুয়ারি শুরু হবে, বৃহস্পতিবার। প্রত্যেকটা বাচ্চার হাতে আমরা বই তুলে দেব ইনশাল্লাহ। ওই দিন আমরা বুক লিস্ট পাবলিশ করব, আপনারা বুক লিস্ট অফিস থেকে নিয়ে নেবেন। 31/12/2025 তারিখ বুধবার হতে ভর্তি কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ। 7/1/2026 তারিখ বুধবার সকাল 10টায় দোয়া অনুষ্ঠানের মাধ্যমে আমরা 2026-এর শিক্ষা কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ। 8/1/2026 তারিখ বৃহস্পতিবার বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী নতুন শ্রেণীতে নাম নবায়ন শুরু হবে। 22/1/2026 তারিখ থেকে কেবলমাত্র নবায়নকৃত যে ছাত্রছাত্রী আছে তাদের শ্রেণীতে উপস্থিত সংরক্ষণ করা হবে। আগামী 1/2/2026 তারিখ থেকে নতুন ভর্তি ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের নির্ধারিত ফর্মে আবেদন করে ভর্তির যে কার্যক্রম সেই কার্যক্রম আমরা শেষ করব এবং 2026 শিক্ষাবর্ষের প্রচণ্ড শীতের কারণে 8/1/2026 থেকে 28/2/2026 শ্রেণী যে কার্যক্রম এই কার্যক্রম সকাল প্লে থেকে আদর্শ দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সকাল 9টায় থেকে শুরু হবে এবং তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর কার্যক্রম সকাল 11:30টায় শুরু হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সামনে আমাদের 2026-এর যে কার্যক্রম সেই কার্যক্রমটা আমরা তুলে ধরলাম। পরবর্তীতে আমি ফলাফল ঘোষণা করব। এরপর আমাদের যে মেহমান আছে মেহমান বক্তব্য পেশ করবেন, তারপর ফলাফল ঘোষণা হবে। আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম। তারকাটা করলাম তাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য মিলিত হয়ে গেছে। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. An imagination is greater than presentation. তো প্রস্তুতি আজকের এই বার্ষিক ফলাফল ও সামনের বছরের কর্মসূচি নিয়ে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, স্কুলের শিক্ষক শিক্ষিকা মহোদয়, সামনে উপবিষ্ট সামনের বাংলাদেশ গড়ার কারিগর, অভিভাবকবৃন্দ, আপনাদের বাচ্চাদের সকলকে জানাই শুভেচ্ছা। শীতের সকালে এখানে একটু বাতাস বেশি লাগতেছে, আই থিঙ্ক বসতে একটু কষ্ট হচ্ছে নাকি, কিন্তু আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, কিছু কথা বলতে চাই, কিছু রেসপন্স চাই। আপনারা যারা এখানে গার্জিয়ানরা আছেন, প্লে নার্সারি কেজি থেকেই আপনার বাচ্চা পড়ছে, এরকম গার্জিয়ান কতজন হাত তোলো তো দেখি। প্লে নার্সারি কেজি থেকে মার্শাল আলহামদুলিল্লাহ, ঠিক আছে। নতুন স্টুডেন্ট যারা 1, 2, 3 এসে ভর্তি হয়েছেন গত বছরে, এমন কারা আছেন?
একদম নতুন, অনেক 1, 2, 3 এগুলো আছেন। কেন এই প্রশ্নটি করলাম, এই প্রশ্নটি এই জন্য করলাম যে বেশ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনাদের কথা শুনতে পারলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু শোনার সুযোগ নেই, আমি কিন্তু শেয়ার করতে চাই। প্রিয় অভিভাবক, আমি শুরু করেছি একটি সুন্দর ইংরেজি বাক্য দিয়ে, অ্যান্ড ইমাজিনেশন ইজ গ্রেটার দ্যান প্রেজেন্টেশন। একটা সুন্দর স্বপ্ন, সুন্দর কল্পনা বাস্তবতার চেয়েও অনেক শক্তিশালী হতে পারে। কেন কথাটি বললাম, যে আজকে যে বাচ্চাটি প্লে নার্সারি কেজিতে পড়ে হাজারি পা করে ক্লাস 1 থেকে এসএসসি কোনটি পার হবে, ওই বাচ্চাটাই তো আগামীতে বাংলাদেশ গড়বে নাকি? আজকে আমি যেখানে দাঁড়ায় কথা বলছি, আমার একদম পাশে যিনি আছেন উনি আমার শিক্ষক। আমি ওনার কাছে পড়াশোনা করে ওনার কাছ থেকে আদর্শ শিখে কিন্তু আমি এখানে একটা কলেজে একটা প্রিন্সিপাল, আমি খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক। এই শিক্ষকের হাত ধরেই কিন্তু আমার পথ চলা শুরু হয়েছে। তাহলে আমি বিশ্বাস করি যে আপনিও আপনার বাচ্চাকে নিয়ে স্বপ্ন দেখেন, সে হয়তো বাংলাদেশ গড়বে, বাংলাদেশে অনেক ভালো ভালো অবস্থানে পৌঁছবে। এই স্বপ্ন কি সবার আছে না? আপনার স্বপ্ন নেই কার কার? যে আমি গার্জিয়ান, আমার বাচ্চাটা স্কুলে পড়ে, কিন্তু আমি চাই না সে ইঞ্জিনিয়ার হোক, সে ডাক্তার হোক, সে শিক্ষক হোক, সে সমাজসেবক হোক। এরকম তো আছে নাকি? চান না? নাই মনে হয়। আপনার সবার কিন্তু স্বপ্ন আছে। যিনি শ্রমিক তিনিও চান যে আমার বাচ্চাটা একটা ভালো অবস্থানে যায়। আবার যিনি ভালো অবস্থানে আছেন তিনিও চান যে আমার বাচ্চাটা একটা ভালো অবস্থানে যায়। যেহেতু আজকে অভিভাবকরাই বেশি, সুতরাং যত যত সময় কথা বলবো এই সময়টুকু আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করি, কারণ আপনাদের কাছ থেকে রেসপন্স চাই। কিছু কথা আমি বলতে পারি যে কথাগুলো হয়তো কাজে লাগবে না, আবার আমি কিছু কথা বলতে পারি এই কিছু কথায় আপনার জীবনকে, আপনার চিন্তাকে, আপনার স্বপ্নকে, ভাবনাকে পরিবর্তন করতে পারে। আমরা সবাই বিজ্ঞানী আইনস্টাইনের নাম নিশ্চয় শুনেছি না? অনেক হয়তো আপনারা জানেন, অনেক হয়তো জানেন না। Who is the best and the special scientist of the world? Who is he? His name Einstein. আমি যে কথাটা শুরু করেছি ওটা আইনস্টাইনের কথাই ছিল, ইমাজিনেশন ইজ গ্রেটার দ্যান প্রেজেন্টেশন। আজকে যদি আপনি কল্পনা না করেন তাহলে আগামীতে তো বাস্তব হবে না, এটাই স্বাভাবিক। আপনাদের গার্জিয়ান আছেন, অনেকে কল্পনা করেন আমার একটা জমি হবে, ছোট্ট একটা বাড়ি হবে, বাড়ির নাম রাখবে শেখালয়। এই স্বপ্ন অনেকে দেখেন না? কিন্তু আমি নিশ্চিত আপনার ছোট্ট জমি, ছোট্ট বাড়ির তো বড় সম্পদ আপনার সন্তান। সুতরাং আপনি যদি ছোট জমি, ছোট বাড়ি, একটা ভালো গাড়ি, একটা মার্সিডিজ বেঞ্চ যদি চিন্তা করেন, আমি মনে করি যে আপনি সঠিক পথে আছেন, কিন্তু এক্সিলেন্ট পথে আপনি নেই। কারণ আমি মনে করি, আমি বিশ্বাস করি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই ওয়ার্ডের সাবেক সকল কাউন্সিলর, আমাদের শ্রদ্ধা বড় ভাই জনাব শামসুল প্রিন্স ভাই, আমি ওনাকে অভিনন্দন জানাই। যে কথা বলছিলাম একটু সময় নিয়ে বলছি যে আপনার এক খন্ড জমি, একটি বাড়ি, একটি গাড়ির চেয়ে কিন্তু বড় সম্পদ আপনার সন্তান। প্রিয় অভিভাবক, এ কথা কেন বললাম যে আপনার বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু আপনার সন্তানটা ভালো না। আপনার সন্তানটা একটু বেঁকিয়ে গেছে, একটু বিভ্রান্ত হয়েছে, তাহলে কিন্তু আপনার জীবনে সুখ শান্তি কিছুই থাকবে না। আজকে যে স্থানে দ্বারা আমি কথা বলছি, এইখানে যিনি সম্মানিত প্রধান শিক্ষক, উনি কিন্তু মানুষ গড়ার কারিগর। আজকে যে প্রতিষ্ঠানে বসে আপনারা কথা শুনছেন, এই প্রতিষ্ঠান কিন্তু 1999 সালের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যদি স্পেশালি কোনো কিছু না দেয় তাহলে কিন্তু এই ধরনের সময় নিয়ে কোনো প্রতিষ্ঠান টিকে রাখতে পারে না। প্রিয় অভিভাবক, আমি ওই কথা সূত্র ধরে বলতে চাই যে এই প্রতিষ্ঠান থেকে কিন্তু একজন শিক্ষকের হাত ধরে কিন্তু একজন ছাত্রের কিন্তু স্বপ্ন আস্তে আস্তে বুনন শুরু হয়। এই স্বপ্ন দিয়েই কিন্তু সে জীবনে ভাবতে শেখে। প্লাস অন্তত যে বাচ্চা পড়ে ও অনেক ভালো বোঝে, স্মার্ট স্টুডেন্ট। ও কিন্তু ভাবে যে আমার আব্বু কিভাবে কথা বলে, আমার আম্মু কিভাবে কথা বলে, আমার শিক্ষক কি বলছে আমাকে, আমাকে কি হতে হবে। ও কিন্তু জিজ্ঞেস করে আপনাকে, আম্মু আমি কি হবো? আপনি বলেন তুমি বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হবে, তুমি বড় হয়ে একজন ডাক্তার হবে। আবার অনেকে এসে ভালো করে বলেন তুমি বড় একটা ভালো মানুষ হবে। তোর অভিভাবক আর বিশ্বাস করি যারা আইডিয়াল টাইম স্কুলে পড়ে, সেই 1999 সাল থেকে এই স্কুল সম্পর্কে আপনারা জানেন, আপনারা যে স্কুলের প্রতিবেশী, এই স্কুলটা একটি ভিন্ন রকমের, একটি ভিন্ন ধরনের, ভিন্ন আঙ্গিকে। এখানে শিক্ষকরা শুধু শিক্ষাই দেয় না,
এখানে শিক্ষকরা একজন ছাত্রছাত্রীকে কিভাবে নৈতিক মূল্যবোধ হিসেবে গড়ে তুলতে সেই শিক্ষা অবশ্যই দেয়। তাই আমি বিশ্বাস করি আপনার প্রথম স্বপ্ন উচিত যে আমার সন্তান একজন সৎ, আদর্শ, নৈতিকতা সম্পন্ন একজন মেধাবী সন্তান হবে। এটা আপনার প্রথম স্বপ্ন উচিত, এবং এটা যদি আপনার প্রথম স্বপ্ন হয় তাহলে আমি বিশ্বাস করি যে আপনার চিন্তা ভাবনাটা পরিবর্তন আসবে। আপনি এমন একটা প্রতিষ্ঠান খুঁজবেন যে প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও দেওয়া হয়। এই যে ছোট ব্রুশিয়ার আমার হাতে আছে, লিফলেট যেটা আমরা বলি, এখানে কিন্তু একদম শেষে দিকে লেখা আছে যে মৌখিক বা আমল আকলাক বিষয়ক 25 নম্বর নির্ধারণ আছে। এত সুন্দর করে, এত স্পষ্ট ভাবে, এত সাবলীল ভাবে যে এই কথাটা লেখা যায়, আমি এখানে এসে কিন্তু পেয়েছি। আমি এখানে আসার আগে আরো দুটো জায়গায় কিন্তু আমার প্রোগ্রাম ছিল, আমি একটা জায়গায় যেতে পেরেছি, একটা পারিনি, এখানে চলে আসছে। কারণ কি আমি জানি যে এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমার নারীর সম্পর্ক, আমার ভালোবাসার সম্পর্ক। তাই প্রিয় অভিভাবক, আপনাকে আমি প্রথম যে কথা বলি যে আপনি স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখলে কি হয়, আজকে আমরা যে মোবাইল ফোন ব্যবহার করছি, একসময় কি মোবাইল ফোন ছিল? একসময় কিন্তু এই মোবাইল ফোন ছিল না, কিন্তু মানুষ স্বপ্ন দেখেছে যে একটা মোবাইল ফোন আবিষ্কার করা দরকার। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম, উনি চলে গেছেন ৭৬ সালে, কিন্তু উনি কবিতা লিখে গেছেন 1930 সালে। থাকবে না কো ব্যর্থ করে দেখবো এবার জগৎটাকে। উনি কোন জগৎ দেখতে চেয়েছেন? উনি কি বাংলাদেশ পার হয়ে কি আমেরিকা দেখতে চেয়েছেন? নেপাল দেখতে চেয়েছেন? না, উনি পৃথিবীর বাইরে যত গ্রহ নক্ষত্র আছে এগুলো জয় করতে চেয়েছেন, এগুলো দেখতে চেয়েছেন। তাই তো 1920 সালে লিখেছেন থাকবে না কো ব্যর্থ করে পৃথিবীর বাইরে যেতে চেয়েছেন। এইভাবে পৃথিবীর বাইরে কি আমরা এমনি যেতে পারবো? পুরীতে চলে যাব? আমরা কি কেরাস হবো? আমরা কি জেল পরিয়ে চলে যাব? এটা তো সম্ভব না। কিন্তু 1959 সালে 21শে জুলাই বিজ্ঞানী প্রমাণ করেছে যে পৃথিবীর বাইরে পৃথিবী আছে, গ্রহ নক্ষত্র আছে, এটা জয় করা সম্ভব। নজরুল সাহেব যদি স্বপ্ন না দেখতেন তাহলে কিন্তু তার সে 20 সালের কবিতা 1959 সালে যে স্বপ্ন বাস্তবায়ন হতো না। সুতরাং আপনি, আপনার টাকা আছে কি টাকা নেই, ইটস নট এ ফ্যাক্ট দ্যাট অল। ইউ শুড হ্যাভ টু প্রিপেয়ার দ্যাট ইউর ড্রিম মাস্ট বি লিডেড ফর ইউর হোল। আপনার হাতে ড্রিম দরকার, স্বপ্ন দরকার। আপনার বাচ্চা ঘুমাই যাওয়া পাওয়া তো হাত পেয়ে দেখে যে ঘেমে গেছে কিনা। মানে আমার তো বাচ্চা আছে, আমি সবসময় চেষ্টা করি ঘুমাই যাওয়ার পরে ঘেমে গেছে কিনা, ঘুমাইছে কিনা, এই শীতকালে ওর শীত লাগতেছে কিনা, আমি সবসময় চেষ্টা করি। আমি নিশ্চিত আমার চেয়ে বেশি আপনারা চেষ্টা করেন। মানে আমরা পুরুষরা যতটুকু চেষ্টা করি আমাদের মায়েরা বেশি চেষ্টা করে, আমি নিশ্চিত। আমরা যা স্বপ্ন দেখি আপনার কাছে বেশি স্বপ্ন দেখেন, তার আপনাদেরকে বেশি আলটারনেট, বেশি মডার্ন, বেশি ইসলামিক, বেশি মোরাল হইতে হবে। বাচ্চাকে সবসময় চেষ্টা করবে নজরুলের চিন্তার সাথে চিন্তা মিলিয়ে দিতে। ওকে যদি আপনি ডাক্তার বানাতে চান তাহলে শুধু ওর নাম দিয়ে ডাকবেন না, আপনি বলবেন ডাক্তার আসিফ শুনে যাও, আমার কাছে আসো, ইঞ্জিনিয়ার আসিফ আমার কাছে আসো। তোমার এই কাজটা ডাক্তারের মতো হলো না, তোমার কাজটা তুমি ইঞ্জিনিয়ারের মতো হলো না, তুমি যে কাজটা করছো আল্লাহ দেখছেন এই কাজটা ভালো না। সত্য কথা বললে আল্লাহ ভালোবাসে, নামাজ পড়লে আল্লাহ ভালোবাসে, পূজা অর্জনে গেলে ভগবান ভালোবাসে। আপনার হৃদয়ের ভিতর থেকে কতগুলো আসতে হবে, আপনি তো স্বপ্ন দেখেন, ওটা একটু বাস্তবতা চান, আপনাকে আগে চেঞ্জ হইতে হবে। আর সেই স্বপ্ন আর স্বপ্ন বাস্তবায়নের জন্য যে মাধ্যমটি সবচেয়ে বেশি দরকার ওইটা হচ্ছে শিক্ষা, এডুকেশন। তো এডুকেশন তো শুরু হয় কখন থেকে? আমরা চিন্তা করি আমার বাচ্চা ক্লাস 9-10 উঠবে, আমি এক ভালো টিচার দিব, পাবলিকে ভর্তি করবো, জেলা স্কুলে দিব, নট এ টাইমে পাঠাবো। নাও নিভার এট অল, ইট উইল বি স্টার্ট ইন ইউর চাইল্ডহুড। স্টার্ট হবে আপনার শিশুকাল থেকে, স্কুলে দেওয়ার আগে থেকে, প্লে নার্সারির আগে থেকে শুরু হবে যে আমি ওকে এমনটা জায়গা দিব যে আমার বাসার পরিবেশের সাথে ওই পরিবেশটা মিলে। আমি আমার বাচ্চাকে যেভাবে দেখতে চাই ওই প্রতিষ্ঠান সেভাবেই চলে। নতুন প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠান ভালো, যে প্রতিষ্ঠানটা তার গৌরব নিয়ে, যে প্রতিষ্ঠানের ইতিহাস নিয়ে একটা কিংবদন্তি পর্যায়ে চলে আসছে, আর বিশ্বাস করছে এই প্রতিষ্ঠান অবশ্যই আপনাকে নতুন কিছু দিতে পারবে। কারণ এই প্রতিষ্ঠানটি প্রথম থেকে নতুন নতুন ধারণা নিয়ে কিন্তু আপনাদের এসছে। বর্তমান আমাদের যে পরিবার, যে পরিবেশ, যে আশেপাশের যে অবস্থা, সেখানে আমাদের বাচ্চাদের প্রথম যে জ্ঞানটা দরকার একদম ছোট কাল থেকে, শিশুকাল থেকেই, সেই জ্ঞানটি হচ্ছে কি নৈতিকতার জ্ঞান, সেই জ্ঞানটা হচ্ছে কি সত্যের জ্ঞান, সেই জ্ঞানটা হচ্ছে সত্যের আলোর জ্ঞান। এই জ্ঞানটি হিসেবে বাসা থেকে, পরবর্তী জ্ঞানটি হিসেবে স্কুল থেকে, মাদ্রাসা থেকে। আমি বিশ্বাস করি আমাদের এই প্রতিষ্ঠানটি, এই জন্য আমাদের বলছি যে এই প্রতিষ্ঠানটা বয়স কিন্তু 26 বছর চলছে।
আমার বয়সটা সেই বয়সের একটু কাছাকাছি, মানে আমি এই প্রতিষ্ঠানে একজুট করবো আমি। হ্যাঁ, তাহলে এই যে 26টি বছর এই প্রতিষ্ঠান চলছে, অবশ্যই এই প্রতিষ্ঠান এমন কিছু এই সমাজকে দিতে পেরেছে যে এই প্রতিষ্ঠান তার ইতিহাস, তার গৌরব নিয়ে, তার নতুন চিন্তা ভাবনা, উদ্ভাবনী ক্ষমতা নিয়েই কিন্তু টিকে আছে। আর এর সবচেয়ে বড় যে মাধ্যম, সে মাধ্যম হচ্ছে আমাদের অভিভাবক। আপনারা যারা স্কুলে নিয়মিত আসেন, গত একটি বছর এসেছেন, দেখেছেন যে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক অনেক সুন্দর সুন্দর কিন্তু পরিকল্পনা নিয়েছেন, আপনাদের সাথে কথা বলেছেন, জানার চেষ্টা করেছেন যে কিভাবে আরো ভালো শিক্ষা দেওয়া যায়। আমাদের প্রবলেমটা কি, আমরা কি করলে আমাদের বাচ্চাকে আজকে শেখাতে পারবো, এই ধরনের কি আপনাদের সাথে শেয়ার করছেন না? এরকম গার্জেন আপনারা আসেন না? তাহলে এত সুন্দরভাবে আপনাদের কাছে ডেকে নিয়ে যদি আপনার সাথে শেয়ার করে, আমি তো সেখানে বাচ্চা দেবো। যে লোকটা আমার বাচ্চা নিয়ে ভাবে, তার ভবিষ্যৎ নিয়ে ভাবে, আমার স্বপ্নকে যে বাস্তবায়ন করতে চাই, আমি তাকেই নিই। প্রিয় অভিভাবক, যেহেতু আমাদের প্রধান অতিথি চলে আসছে, আমি সংক্ষেপ করবো। একটা ছোট্ট উদাহরণ দিই, বাবুই পাখি নিয়ে। আই থিঙ্ক এখন বাবুই পাখি দেখা যায় না, কিন্তু বাবুই পাখির কবিতাটা আমরা সবাই পড়ছি, রাইট? আমি মাঝে একটা আর্টিকেল পড়ছিলাম, তখন বাবুই পাখির এই ব্যাপারটা আমার সামনে আসে। বুর্জ দুবাই নামে একটি বিল্ডিং আছে বিশ্বে, আই থিঙ্ক আপনারা সবাই নাম শুনেছেন, রাইট? এই বুর্জ দুবাই যে বিল্ডিংটা হয়েছে 625 মিটার। এই 625 মিটার মানে আকাশ ছোঁয়া যায়। আপনারা আই থিঙ্ক আপনারা অবাক হবেন যে এই বিল্ডিং এর তৈরি হয়েছে বাবুই পাখির চিন্তা নেই। বাবুই পাখির চিন্তা কিভাবে কাজে লাগলো? তখন আমি এখানে পড়ে দেখলাম যে বাবুই পাখির একটা ঘর 13 তলা বিশিষ্ট হয়, 13 স্কয়ার বিল্ডিং। বাবুই পাখির একটা ঘর 13 তলা বিশিষ্ট হয়। বাবুই পাখি যখন ওই ডিম পড়ার স্বপ্ন আসে, তখন বাবুই পাখিও স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? যে আমার এই ডিম থেকে যে বাচ্চা বের হবে, এই বাচ্চাটা যেন আলোয় আলোকিত পৃথিবী পায়, আলোয় আলোকিত পৃথিবী পায়। কিভাবে? ওর যে 13 তলা যে বিল্ডিং বাড়ি, বাড়িতে একটা ভিতরে 13 তলা, প্রথম তলা যখন হয় একটা ছোট্ট জোনাকি নিয়ে ওই একতলে রাখে, তাহলে দোতলে কয়টি রাখে? 2টি রাখে। এইভাবে 13 তলে কয়টি রাখে? 13টি রাখে। যখন বাবুই পাখি ডিম পাড়ে, ওই ডিম পাড়া থেকে একদম বাচ্চা হওয়া পর্যন্ত কখনো এই ঘরে আলো নেবে না। দুবাই এই বাড়িটি বাবুই পাখির মডেলকে কেন্দ্র করে সেভাবেই লাইটিং করা হয়েছে, এইভাবেই তৈরি করা হয়েছে। আমরা তো আমাদের আশেপাশের ছোট ক্রিয়েচার যেগুলো আছে, এগুলো থেকে আমরা শিক্ষা নিই না, আমরা প্রভাব বাক্য বলি কিন্তু সেগুলো মানি না। বাবুই পাখি তো বাচ্চাকে নিয়ে এত স্বপ্ন দেখে, আমি তো আশাবল মাঠ লোকা, আমি কেন স্বপ্ন দেখবো না? আর আমি নিশ্চিত সেই স্বপ্ন বাস্তবায়ন যদি করতে হয়, এমন একটা প্রতিষ্ঠানকে আপনার বাচ্চাকে নিয়ে দিতে হবে, যে প্রতিষ্ঠানে বাবুই পাখির মতো ছোট ছোট স্বপ্ন নিয়ে সামনে বিশ্বকে জয় করার জন্য আপনার সাথে একই সাথে পথ চলবে। আমি নিশ্চিত সেখানে একটা প্রতিষ্ঠান হচ্ছে এই আইডিয়াল চাইল্ড স্কুল। তো অভিভাবক, আপনারা গোলাপ দেখেছেন, তার সুন্দর সুগন্ধ নিঃসন্দেহে আপনার নাকে এখনো ভেসে বেড়ায়। আপনি যে গোলাপটা চিন্তা করেন, তার সুগন্ধকে আপনার মাথায় নাড়া দিবে। আপনার বাচ্চা যদি গোলাপ হয়, তার সাকসেসফুল সুগন্ধ। আপনি যদি আপনার কাছে গর্বের মতো করেন, তার সুগন্ধে পরিবেশে ছড়িয়ে যাবে। আপনার বাচ্চা যদি সত্যি চারা গাছ হয়, সে পরবর্তীতে ফুল দেবে, ফল দেবে। ফুল ফল না দিক, সে অবশ্যই আপনাকে আশ্রয় দেবে, ছায়া দেবে। আমি নিশ্চিত একটা বাচ্চা আগামীর ভবিষ্যতের জন্য সুন্দর একটি গাছ। আমি নিশ্চিত একটা বাচ্চা আগামীর ভবিষ্যতের জন্য সুন্দর একটি গোলাপ। আর এই গোলাপকে যদি লালন করতে হয়, আপনাদের স্বপ্ন দেখতে হবে। এই জন্য আমি শুরু করেছিলাম, ইমাজিনেশন ইজ গ্রেটার দ্যান প্রেজেন্টেশন। Who is the person of the world who has not dream? He is not a man at all. আমরা যারা মুসলিম, একটা মুসলিম, আমরা জান্নাতের স্বপ্ন দেখি। তার শীতের সকালে উঁচু করে মসজিদে নামাজ পড়েছি, তারা মসজিদে যেতে পারেনি, বাসায় নামাজ পড়ে। আমাদের কিন্তু স্বপ্ন আছে যে আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। এগুলো স্বপ্ন কাজে লেগেছে। আমি আমার কথা শেষে বলতে চাই যে আপনি স্বপ্ন দেখতে হবে। আপনি আপনার বাচ্চাকে স্বপ্ন দেখবেন, আপনি আপনাকে স্বপ্ন দেখবেন। আপনার বাচ্চা যত সুন্দর হবে, এইটি সবচেয়ে বড় সম্পদ। আপনার স্বপ্ন তত সুন্দর হবে। আপনারা এই যে ধৈর্য ধরে আমার কথা শুনেছেন, এটা আপনাদের প্রধান কৃতজ্ঞতা করতে হয়। সাথে সাথে বলতে চাই, অবশ্যই আপনার বাচ্চাকে আইডিয়াল চাইল্ড স্কুল দেবে। এবং আমাদের আশেপাশে যারা আছে, প্রতিবেশী যারা আছে, চেনা অচেনা পরিচিত যেই যাকেই পাবেন, আপনার নিজেকে বলবেন যে আপনার সন্তানকে আইডিয়াল চাইল্ড স্কুলে দেন। এবং আমরা জার্নালিস্ট যে ধরতে পারি, স্যার আমরা এই যে বলে আপনার স্টুডেন্ট দিয়ে গেলাম, তাহলে আমার স্টুডেন্ট কেন সেরা হলো না?
আমরা এখানে বিক্রান্তকে দেখতে চাই, আমরা সাহিত্যতার সাথে মেধাত্মকে দেখতে চাই, আমরা বিতর্ক প্রতিযোগিতা দেখতে চাই, আমরা এখানে একজন সত্যিকার মানুষের কারিগরের যে ভূমিকা আছে ভূমিকা দেখতে চাই। এই উদার আহ্বান স্কুলের প্রতি রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ প্রিন্স, সভাপতি আইডিয়াল চাইল্ড স্কুল ও সাবেক কাউন্সিলর 6 নম্বর ওয়ার্ড এসএসসি খুলনা। তাকে তার মূল্যবান বক্তব্য করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট আইডিয়াল চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক মন্ডলী, আমার সামনে উপবিষ্ট আইডিয়াল চাইল্ড স্কুলের অভিভাবক এবং ছাত্রছাত্রী, এই কনকনের শীতের মধ্যে আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ তাআলা একটু রোদের দিশে বিধায় আপনাদের হয়তো বসতে অনেক সুন্দর ভালো লাগতেছে। আমি বাসা থেকে বেরোনোর সময় চিন্তা করতেছিলাম যে আমি 3-4 দিন বাসা থেকে বের হই না, ওই বাসা থেকে বেরোয় বারান্দা পর্যন্ত, যে কত ঠান্ডা। আলহামদুলিল্লাহ আজকের এই দিনে আমি শ্রদ্ধার সাথে গভীরভাবে স্মরণ করি আমাদের সড়ক একাডেমির প্রধান শিক্ষক ছিলেন, আইডিয়াল চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক আমাদের সাফায়েত আলী মিয়া স্যার। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার দাদু শেখ গোলাম হোসেন, যার হাত ধরে এই স্কুলের প্রথম পতাকা উত্তোলন হয়েছিল। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার আব্বা শেখ শওকত আলী, যার সাফায়েত স্যার যখন ফরুক একাডেমি থেকে চলে আসলেন, ওনার সাথে পরামর্শ করে আমাদের এখানে একটা ভাড়াইতে বাড়ি করা হচ্ছিল, সেই জায়গাটা উনি প্রথম স্কুলের জন্য স্যারকে উন্মুক্ত করে দিয়ে দিচ্ছিলেন। তো আসলে আমাদের ছোট ভাই অনেক গভীর জ্ঞানের কথা বলছে। আসলে আমাদের সম্পদ, আমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমাদের একটা স্বপ্ন থাকে যে আল্লাহ আমাদের একটা সন্তান দান করুক, আরো যদি ইচ্ছা থাকে আরো 3-4টা সন্তান আমাদের দান করে। এরপরে আমাদের পিতামাতা আমাদের স্বপ্ন থাকে এই বাচ্চাটা কিভাবে বড় হবে। এই বাচ্চাদের নিয়ে আমাদের অনেক স্বপ্ন থাকে, অনেক টেনশনও থাকে, যে অনেক সময় দেখা যাচ্ছে এখানে অনেক বাচ্চারা আছে, অনেক অভিভাবক আছে, এখান থেকে মনে হয় 2-1 বাচ্চা হয়তো অ্যাক্সিডেন্টলি হয়তো মারা গেছে। যে 4-5 দিন আগে আমার ওয়াইফের বান্ধবীর একটা ছেলে, খুবই ফুটফুটে ছেলে, যে 25 তারিখেও তার স্কুলে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, সে তার 2 দিন পরে মারা গেছে। তো আমাদের ভিতরে কিন্তু দুশ্চিন্তাও কাজ করে যে এই বাচ্চা হঠাৎ করে কিছু না হয়, কোনো জায়গায় খেলতে যেয়ে পড়ে না যায়, পুকুরে পড়ে না যায়। তো সবকিছু মিলায় যে আমাদের বাচ্চাদের নিয়ে যেমন স্বপ্ন থাকে, যেমন আমাদের টেনশনও থাকে বড় হয়ে ভালো হবে কি খারাপ হবে। তো আসলে একটা মানুষের তার ভিত যদি মজবুত করে দেওয়া যায়, যেমন একটা ঘর করতে গেলে আপনি 4 তলা বিল্ডিং বানাবেন, তার ভিত যদি আপনি 2 ফুট 3 ফুট দেন তাতে তো কাজ হবে না। ওই ইঞ্জিনিয়ারিং কথা মতো আপনার নির্দিষ্ট একটা গভীরে গিয়ে তার ভিতটা দিতে হবে। তো আপনার বাচ্চাকে আপনি ভালো বানাইতে চান, অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাইতে চান, তার ভিতটাও কিন্তু এরকম গভীর হতে হবে। এটা আপনার 5 বছরের মধ্যে যে 1 থেকে 5 পর্যন্ত এর মধ্যে কিন্তু একটা বাচ্চার মানসিকতা তৈরি হয়। সে কিশোর বয়সে কোন দিকে যাবে, যুবক হয়ে কোন দিকে যাবে, মাঝ বয়সে কোন দিকে যাবে, বৃদ্ধ হয়ে কোন দিকে যাবে। তো একটা বাচ্চার ভিত কিন্তু 1 থেকে 5 এর মধ্যেই সেটা নির্ধারিত হয়। এইখানে যে আদব কায়দাগুলো শেখে পরবর্তী জীবনে সে যত বড় হয় ওই কাজগুলো তার ভিতর বিকশিত হতে থাকে, বাড়তে থাকে। যদি সে ভালো কিছু শিক্ষা করে থাকে তাহলে সেই ভালো জিনিসগুলো তার থেকে প্রকাশ পায়, আর যদি সে খারাপ কিছু শিখে থাকে খারাপ কিছু তার মধ্যে দিয়ে প্রকাশ পায়। তা আলহামদুলিল্লাহ আমাদের আইডিয়াল চাইল্ড স্কুল সাফায়েত স্যার সড়ক একাডেমিতে যে আদলে শিক্ষা দিবেন, আমাদের আইডিয়াল চাইল্ড স্কুলে উনি কিন্তু সেই আদলে শিক্ষা দেওয়ার চেষ্টা করছিলেন। তো আল্লাহ তাআলা তাকে বৃত্ত নসিব করুক। আমি আমাদের জাহাঙ্গীর স্যারও সড়ক একাডেমির স্যার ছিলেন, এবং সাফায়েত স্যার উনি যখন হজের জন্য যাবেন, উনি অসুস্থ হলেন, তার আগে থেকেই উনি স্যারের সঙ্গে পরামর্শ করতেন যে আমার কিছু হলে উনি যেন স্কুলে হাল ধরে। সেইভাবে হাল ধরে আপনারা জানেন করোনার সময় আমাদের স্কুলের বেতন এত বেশি না। আপনি আশপাশে যে কোনো স্কুলে যদি আপনার বাচ্চাকে ভর্তি করাতে চান 10,000-এর উপরে মিনিমাম 10,000-এর কাছাকাছি কিন্তু আপনার খরচ আছে, কিন্তু আমাদের স্কুলটা মিনিমাম এখনো সারা সেভাবে ধরে রাখছে। এবং
অন্য অন্য স্কুলে যেভাবে শিক্ষা দেয় তার থেকে বেশি তারা শিক্ষা দেওয়ার জন্য বা বাচ্চা বাচ্চারা যাতে ভালো শিক্ষা শিক্ষিত হয় সেই জন্য কিন্তু তারা চেষ্টা করে। সাথে সাথে আমাদের স্কুলের কিছু সমস্যা যেগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ আপনারা ইতিমধ্যে দেখতেছেন, স্কুলে কাজ হচ্ছে। আমরা যেখানে বসে আছি এই জায়গাটা একটু নিচু, বসার সময় এসেম্বলিতে সমস্যা, এখানেও পরিকল্পনা আছে উঁচু করে কিভাবে করা যায়। এবং ভবিষ্যতে আমাদের স্কুলটা আমাদের সরকারি রেজিস্ট্রেশন হয়ে গেছে, কিভাবে সরকারি পর্যায়ে যাবে স্কুলটা হয়তো আমাদের এই পাশে শিফট হবে। এই যে পুকুরে যে পানিটা দেখতেছেন এই আমাদের মসজিদের সুবিধাসুযোগ এই সোজাই ইনশাল্লাহ ভবিষ্যতে এখানে স্কুলটা শিফট হবে। তো আসলে আপনারা যেভাবে সহযোগিতা করে আসতেছেন আপনাদের বাচ্চা বাচ্চাকে আইডিয়াল চাইল্ড স্কুলে দিয়ে আপনারা সেভাবে সহযোগিতা করে দেবেন এবং আমাদের আইডিয়াল চাইল্ড স্কুলের শিক্ষকরা প্রতিজ্ঞাবদ্ধ যে আপনার বাচ্চাকে একটা সুনাগরিক সুসন্তান হিসাবে যেভাবে গড়ে তোলা যায় সেভাবে তারা চেষ্টা করছে এবং করবে। আমি আর কথা বলাবো না, যে আসলে অনেক সময় হয়ে গেছে। আজকে রেজাল্ট দিবে, আজকে আমাদের অভিভাবক যারা আমরা আজকে হয়তো আমাদের বাচ্চারা আমাদের আশানুরূপ ফল করতে পারে, অনেকে হয়তো আশানুরূপ ফল নাও করতে পারে, তাই বলে তাকে আমরা পুরস্কার দিব না। আবার যে বেশি করে অন্য বাচ্চাকে বেশি প্রায়োরিটি দিব আর একজনকে কম প্রায়োরিটি দিব তাও হবে না। আপনার সন্তানকে তার মানসিকতার সাথে আপনি মিশে যান, আপনি যা চান আপনি তার থেকে তাই পাবেন। আর সন্তানকে শুধু যদি শাসন করতে থাকেন এই সন্তান কিন্তু সেই শাসন ভালো হবে না। আপনি শাসনও করবেন, সে যেমনটা চায় সেভাবে চলবেন, তাহলে আস্তে আস্তে দেখা যাবে ওই সন্তান আপনার কথাও শুনতেছে, ওই সন্তানকে আপনি যা বলতেছেন সেটাই সে নেওয়ার জন্য তৈরি থাকবে। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের রেজাল্ট সবার ভালো হোক। আমরা যেভাবে হাসি মুখে বাসা থেকে বের হয়ে আসছি একটা আশা নিয়ে, সেই আশা আল্লাহ পূরণ করুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? গভীর উদ্বিগ্ন অবস্থায় আপনারা বসে আছেন আপনাদের সন্তানদের যে ফলাফল ঘোষণা হবে সেই আশায়। তো আমি আপনাদের ছেলেমেয়েরা আইডিয়াল চাইল্ড স্কুলে 2025 সেশনে সারা বছর যে পরিশ্রম যে কষ্ট করেছে সেই কষ্টের ফলাফলটা আমি একটু পরে ঘোষণা করতে যাচ্ছি। তার আগে আমাদের বিদ্যালয়ে 2025-এর মহান বিজয় দিবস উপলক্ষে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছিল তার ফলাফলটা আমি ঘোষণা দিয়েই বার্ষিক ফলাফলটা আমি ঘোষণা করব। আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার 4টে গ্রুপে আমরা ভাগ করেছিলাম, ক গ্রুপ, খ গ্রুপ, গ গ্রুপ এবং ঘ গ্রুপ। ক গ্রুপ হয়েছিল প্লে, নার্সারি, কেজি, এই 3টে ক্লাস নিয়ে আমরা একটা গ্রুপ করেছিলাম। প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীকে নিয়ে একটা গ্রুপ করেছিলাম, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী একটা গ্রুপ করেছিলাম এবং ষষ্ঠ থেকে অষ্টম একটা গ্রুপ করেছিলাম। এখানে ক গ্রুপে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে জুনাইরা দায়ান সাফা, নার্সারি শ্রেণীর। দ্বিতীয় হয়েছে মেহেরিমা মাহমুদ রায়সা, নার্সারি শ্রেণীর। এবং তৃতীয় হচ্ছে আমির আহমেদ, কেজি শ্রেণীর। এখানে বাচ্চারা এত সুন্দর তাদের ড্রয়িং করেছে, চিত্রাঙ্কন করেছে, যা আমরা সত্যি অভিভূত হয়েছি। কাকে প্রথম করবো কাকে দ্বিতীয় করবো আমরা দ্বিধান্বিত ছিলাম। তো অঙ্কন স্যার ছিলেন, অঙ্কন স্যার তার দৃষ্টিকোণ থেকে সেটা নির্ধারণ করে দিয়েছেন। তারপরে আমরা এখানে কিছু বিশেষ পুরস্কার ঘোষণা করেছি। এখানে বিশেষ পুরস্কার পাবে জারিন সুবা, নার্সারি শ্রেণীর, সঞ্জিদা সুলতানা বৃষ্টি, পেলে শ্রেণীর, জায়ান ইকবাল, কেজি শ্রেণীর এবং জাকিয়া, নার্সারি শ্রেণীর। আমি গ্রুপ কোয়ার ফলাফল ঘোষণা করলাম। এরপর গ্রুপ খ, এখানে প্রথম এবং তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। এখানে প্রথম হয়েছে আফসা, প্রথম শ্রেণী। দ্বিতীয় হয়েছে টুর, প্রথম শ্রেণী এবং তৃতীয় হয়েছে 2 জন, সাবিয়া, প্রথম শ্রেণী এবং মণিমোহন, দ্বিতীয় শ্রেণী। এখানে সান্ত্বনা পুরস্কার আসছে সিনহা, প্রথম শ্রেণীর, মেহনাজ, প্রথম শ্রেণীর এবং মোবাইল, প্রথম শ্রেণীর। গ্রুপ গ, এখানে
এখানে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। এখানে প্রথম হয়েছে আমেনা খাতুন, তৃতীয় শ্রেণী। দ্বিতীয় হয়েছে সাবিয়া মাহমুদ রশ্মি, তৃতীয় শ্রেণী। এবং তৃতীয় হয়েছে নাজিবা বিনতে কামাল, চতুর্থ শ্রেণী। এখানে বিশেষ পুরস্কার পেয়েছে মাইশা আক্তার, পঞ্চম শ্রেণীর, সামিয়া সুলতানা, চতুর্থ শ্রেণীর এবং সাদিয়া সুলতানা, পঞ্চম শ্রেণীর। গ্রুপ ঘ, এখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যেসব শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল তার থেকে আমরা দুজনকে নির্ধারণ করতে পেরেছি, আর আমরা নির্ধারণ করতে পারিনি। এই দুইজনের হচ্ছে, একজন হচ্ছে আমানুল ইসলাম আমির, অষ্টম শ্রেণী, এবং শাহাদাত হোসেন, ষষ্ঠ শ্রেণী। আমি চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করলাম। এখন আমি 2025 শিক্ষাবর্ষের যে মূল্যায়নটা আমরা করেছি, এই মূল্যায়নটা আমরা 3টে কর্ম পরীক্ষার থেকে আমরা এই মূল্যায়নটা করেছি। প্রথম পর্বের ভিতরে ছিল প্রথম মিড টার্ম ছিল আমাদের 30 মার্কের এবং পর্ব ছিল 70 মার্কের। দ্বিতীয় একই অবস্থা এবং তৃতীয় পর্বেরও একই অবস্থা। সেখান থেকে 3টে পরীক্ষার সমন্বয়ে আমাদের বার্ষিক চূড়ান্ত মূল্যায়নটা হয়। এখানে বার্ষিক মূল্যায়নে 13 শ্রেণীর আমাদের শিক্ষার্থীর সংখ্যা ছিল 13 জন, পরীক্ষায় অংশগ্রহণ করেছে 9 জন। আমাদের যে 9 জনের ভিতরে এই 9 জন অংশগ্রহণ করেছিল এবং 9 জনই এ প্লাস পেয়েছে। আমাদের এখানে পাশের হার 100%। মোট কার্য দিবস ছিল 169 দিন। এখানে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সর্বোচ্চ উপস্থিতি পুরস্কার আমরা দিব। এই 169 দিনের ভিতর আমেনা আফরিন নামে একজন শিক্ষার্থী, সে 169 দিন উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এইখানে এই 9 জন শিক্ষার্থীর ভিতরে প্রথম হয়েছে সানজিদা সুলতানা বৃষ্টি, দ্বিতীয় হয়েছে আমেনা আফরিন এবং তৃতীয় হয়েছে আবিদ আহমদ। তারা প্রত্যেকেই 99.72% থেকে 98.96% নম্বর পেয়েছে। আমি এরপর নার্সারি শ্রেণীর ফলাফল ঘোষণা করছি। এখানে আমাদের মোট শিক্ষার্থী ছিল 25 জন। চূড়ান্ত পর্বে যে 20 জন অংশগ্রহণ করেছে, এখানে আমাদের ইয়ে ক্লাস পেয়েছে, চূড়ান্ত আমাদের তৃতীয় ফল পরীক্ষায় কিন্তু ফলাফল 21 জনই এ প্লাস পেয়েছে, কিন্তু বার্ষিক মূল্যায়নে এসে এ প্লাস পেয়েছে 20 জন এবং এ পেয়েছে 1 জন। এখানে কার্য দিবস ছিল আমাদের 169 দিন। এই 169 দিন উপস্থিত হয়েছে মেহরিমা মাহমুদ রায়সা, সে 169 দিনই উপস্থিত থেকেছে। এখানে প্রথম হচ্ছে 4 জন। এখানে প্রথম হচ্ছে 4 জন। 1 ক নাবিল হাসান, 1 খ জারিন সুমা, 1 গ মেহরিমা মাহমুদ রায়সা, 1 খ জুনাইদান সাহা। এই 4 জনই প্রথম হয়েছে। তাদের নাম্বার আছে 500 থেকে 500 নম্বর পেয়েছে তারা। দ্বিতীয় হয়েছে তাইম মুন্সি এবং তৃতীয় হয়েছে জায়ান রহমান। এই আমাদের ফলাফল। এখানে এ প্লাস পেয়েছে 20 জন এবং এ পেয়েছে 1 জন।
কেজি শ্রেণীর এখানে আমাদের তৃতীয় পর্ব পরীক্ষায় 19 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। 19 জনের ভিতরে 18 জন এ প্লাস পেয়েছে, একজন এ পেয়েছে, পাশের আর 100%। মোট কার্যদিবস 169 দিন। এখানে 2 জন এই 169 দিন উপস্থিত হয়েছে। একজন হচ্ছে মোহাম্মদ আবির আহমেদ এবং আরেকজন হচ্ছে সোহাইল মাহিন। আবির মাহমুদের রোল হচ্ছে 2 গ এবং সোহাইল মাহিনের রোল নম্বর হচ্ছে 8 খ। এখানে প্রথম হয়েছে আবির আহমেদ, সে 500 ভিতরে 500 নম্বর পেয়েছে আবির আহমেদ। দ্বিতীয় হয়েছে হামিদ শিকদার, সে 499 নম্বর পেয়েছে, অর্থাৎ 99.8% নম্বর সে পেয়েছে। তৃতীয় হয়েছে মাহি আক্তার, সে 498.66 নম্বর পেয়েছে এবং তার পার্সেন্টেজ হচ্ছে 99.73। আপনারা তো বুঝতেই পারছেন, মানে সামান্য কম দেশে বাচ্চাদের প্লেস দিন পালন হয়েছে। ঘোষণা করছি, প্রথম শ্রেণীর আমাদের মোট শিক্ষার্থী ছিল 21 জন। পরীক্ষায় অংশগ্রহণ, সর্বশেষ পরীক্ষায় অংশগ্রহণ করেছে 18 জন। এ প্লাস পেয়েছে 16 জন, এ নাই, বি নাই, এ মাইনাস নাই, বি পেয়েছে 2 জন। এখানে পাশের হার 100%। মোট কার্যদিবস 167। এখানে সিনহা খন্দকার সর্বোচ্চ উপস্থিতি। এখানে প্রথম হয়েছে আয়েশা সিদ্দিকা, সে 500 থেকে 500 নম্বর পেয়েছে। দ্বিতীয় হয়েছে সিনহা খন্দকার এবং তৃতীয় হয়েছে মরিন শেখ। এখানে আমাদের চূড়ান্ত ফলাফলে এ প্লাস পেয়েছে 12 জন, এ পেয়েছে 3 জন এবং বি পেয়েছে 2 জন। আমি এখন দ্বিতীয় শ্রেণীর ফলাফল ঘোষণা করব। দ্বিতীয় শ্রেণীর মোট শিক্ষার্থী হচ্ছে 22 জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে 22 জন। এ প্লাস পেয়েছে 16 জন, এ পেয়েছে 3 জন, এ মাইনাস পেয়েছে 2 জন। পাশের হার 100%। 173 দিন এদের কার্যদিবস। এখানে ওদের কার্যদিবসটা একটু বেশি হবে। এখানে সর্বোচ্চ উপস্থিতি মোহাম্মদ হুসাইন, রোল নম্বর 2। আমি আমি 2025 শিক্ষাবর্ষে প্রথম হয়েছে, দ্বিতীয় এবং তৃতীয় যারা হয়েছে তাদের নাম ঘোষণা করছি। এখানে প্রথম হয়েছে মোহাম্মদ হুসাইন, সে 600 ভিতরে 599.66 নম্বর পেয়েছে। দ্বিতীয় হয়েছে শাহরিয়ার নাফিস, সে 599 নম্বর পেয়েছে। দেখেন কি প্রতিযোগিতা, 599.63 প্রথম আর 599 এসে দ্বিতীয়, অর্থাৎ 0.66 নম্বরের ডিফারেন্স, 0.66 নম্বরের ডিফারেন্স। এখানে তৃতীয় হয়েছে নাজিবা নুজাত, তার নাম্বার হচ্ছে 598.33। সাংঘাতিক প্রতিযোগিতা। এখানে এ প্লাস পেয়েছে আমাদের চূড়ান্ত মূল্যায়নে এ প্লাস পেয়েছে 10 জন, এ পেয়েছে 7 জন, এ মাইনাস পেয়েছে 1 জন, বি পেয়েছে 2 জন এবং বি পেয়েছে 1 জন, টি পেয়েছে 1 জন। আমি এখন আদর্শ তৃতীয় শ্রেণীর ফলাফল ঘোষণা করছি। এখানে মোট শিক্ষার্থী 28 জন। সর্বশেষ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 22 জন। এ প্লাস পেয়েছে 7 জন, এ পেয়েছে 11 জন, এ মাইনাস 3 জন, সি 1 জন, পাশের হার 100%। এখানে মোট কার্যদিবস 183 দিন। এখানে সর্বোচ্চ উপস্থিতি সাবিয়া মাহমুদ রশমি, রোল নম্বর 2। তৃতীয় শ্রেণীর প্রথম হয়েছে সম্মানিত মেধা তালিকায়
প্রথম হয়েছে সাবিয়া মাহমুদ রোশনি, পেয়েছে 900-এর ভিতরে 888, অর্থাৎ সে চূড়ান্ত মূল্যায়নে 98.67% নম্বর পেয়েছে। সাংঘাতিক ব্যাপার। ক্লাস 3-র একজন স্টুডেন্ট, সে তার প্রত্যেকটা সাবজেক্টে এভারেজ এসে 98.67 নম্বর পেয়েছে। দ্বিতীয় হয়েছে আমেনা খাতুন। দেখেন ডিফারেন্সটা কি। আমেনা খাতুন নাম্বার পেয়েছে 98.48%, আর যে প্রথম হয়েছে সে 98.67%, অর্থাৎ পয়েন্টের ডিফারেন্স হয়েছে, সামান্য পয়েন্টের। তৃতীয় হয়েছে তানভিন আফরোজ তারিবা, তারও অবস্থানটা দেখেন 97.74% নম্বর পেয়েছে। মানে এদের 1-2 বলার আসলে সুযোগ নেই, এদের প্রত্যেকেই কিন্তু 1। এবং তারপরেও যারা আসছে তারাও কিন্তু 5 নম্বরে যে আসছে সে 91 মুক্তাসিম জুবাইর, সে পেয়েছে 91.96। আর 4 অবস্থানে ফামিয়া খাতুন, সে পেয়েছে 95.33%। তো এখানে আমরা যে এ প্লাস পেয়েছে 5 জন, এ প্লাস যে 5 জন পেয়েছে আমি তাদের নাম বলেছি: সাবিয়া মাহমুদ রোশনি, আমেনা খাতুন, তানভিন আফরোজ তারিবা, ফামিয়া খাতুন এবং মুক্তাসিম জুবাইর। এ পেয়েছে এ পেয়েছে 5 জন, এ মাইনাস পেয়েছে 1 জন, বি পেয়েছে 3 জন এবং সি পেয়েছে 1 জন। আমি এখন চতুর্থ শ্রেণীর ফলাফল ঘোষণা করব। এখানে মোট শিক্ষার্থী 15 জন। এ প্লাস পেয়েছে 4 জন, এ পেয়েছে 8 জন, এ মাইনাস নেই, বি নেই, সি নেই, ডি নেই। এখানে 5,100%। মোট কার্যদিবস 185 দিন। এখানে সর্বোচ্চ উপস্থিতি নাজিবা বিনতে কামাল, সর্বোচ্চ উপস্থিতি। এখানে প্রথম হয়েছে 900 মার্কের পরীক্ষা হয়েছে, 900 মার্কের প্রথম হয়েছে সামিয়া সুলতানা মুফতি, তার নাম্বার দেখেন 98.66। ক্লাস 3-তেও কিন্তু একই নাম্বার পেয়ে প্রথম হয়েছে। আর দ্বিতীয় হয়েছে নুরাইয়া উজ্জাত নাবিবা এবং তৃতীয় হয়েছে নাজিবা বিনতে কামাল। এখানে এ প্লাস পেয়েছে 3 জন, এ পেয়েছে 9 জন এবং বাদ বাকি সব এ মাইনাস। আমি এখন পঞ্চম শ্রেণীর ফলাফল ঘোষণা করছি। পঞ্চম শ্রেণীতে এ প্লাস পেয়েছে 3 জন। এখানে একটু কঠিন, আস্তে আস্তে যখন উপরে থেকে যায় তখন এ প্লাস পাওয়াটা আসলে কঠিন হয়ে পড়ে, একটু কঠিন অবস্থায় সেখানে চলে যায়। আমাদের যে দেখেন চূড়ান্ত আমরা দ্বিতীয় বর্ষ যে পরীক্ষাটা নিয়েছিলাম, এখানে এ প্লাস পেয়েছে কিন্তু 3 জন, এ পেয়েছে 10 জন, এ মাইনাস নেই, বি পেয়েছে 3 জন, সি পেয়েছে 2 জন। এখানে আমাদের বার্ষিক যে বার্ষিক মূল্যায়নে কিন্তু এ প্লাস নেই। বার্ষিক আমাদের 3 পরীক্ষা মিলে যে মূল্যায়নটা, সেখানে এ প্লাস নেই, এ পেয়েছে 13 জন। তো এখানে সর্বোচ্চ উপস্থিতি হচ্ছে ফাইন হোসেন, নিয়ে হচ্ছে 8। এখানে প্রথম হয়েছে মাহিমা আক্তার, সে 91.67% নাম্বার হয়েছে। দ্বিতীয় হয়েছে সাবিয়া সুলতানা, সে 816, আর প্রথম হয়েছে 825 নম্বর পেয়ে, দ্বিতীয় হয়েছে 816 নম্বর পেয়ে এবং তৃতীয় হয়েছে মাইশা আক্তার, সে 797 নম্বর পেয়ে তৃতীয় অবস্থানে গিয়েছে। এখানে ইয়ে পেয়েছে তো আপনাকে জানিয়েছি 13 জন, বাদ বাকি বি, সি এবং ডিতে গিয়েছে। আমাদের ষষ্ঠ শ্রেণীর ফলাফল আমি এখানে ঘোষণা করছি। এখানে ফলাফলটা মানে আমি আগেও বলেছি যে যত উপরের দিকে যায় ক্লাসের হাত তত কমতে থাকে। এখানে আমাদের ফলাফল আমরা এ প্লাস নেই,
এ পেয়েছে 9 জন আর এ মাইনাস পেয়েছে 2 জন। এখানে সর্বোচ্চ উপস্থিতি দিন ছিল 184 দিন। এখানে সর্বোচ্চ উপস্থিত তামিম আলী। এখানে প্রথম হয়েছে ইরিনা ফাইরুজ সেজুতি, সে 831 নম্বর পেয়েছে। এদের 1000 উপরে এদের বার্ষিক মূল্যায়নটা হয়েছে। 1000-এর ভিতরে 831 নম্বর পেয়ে সে প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে জগন্নাথ মন্ডল, সে 835। দেখেন একটা জিনিস, ইরিন ফাইরুজ সেজুতি সে পেয়েছে 831, মজার জিনিস। দ্বিতীয় হয়েছে সে পেয়েছে 835। কেন এমন হলো? গ্রেডিং এ সে নিচে নেমে গেছে। কারণ ইরিন আফরোজ সেজুতি সে 4.72 তার জিপিএ, আর জগন্নাথের হচ্ছে 4.58, অর্থাৎ জিপিএ সে মার খেয়েছে। তার নম্বর হচ্ছে গিয়েছে 6 জন, বাদ বাকি এ মাইনাস বি সি ডি। এখানে কিন্তু বিশেষ বিবেচনায় কিছু পাস আছে। আমাদের সপ্তম শ্রেণীতে আমাদের কোন ক্লাস নেই। এ পেয়েছে 2 জন, বাদ বাকি সব বি সি ডি তে। এখানে পাশের আর 100%, 186 জন আমাদের ক্লাস হয়েছে। এখানে সর্বোচ্চ উপস্থিতি আনজিরা আক্তার, সে সর্বোচ্চ উপস্থিতি। এখানে প্রথম হয়েছে আনজিরা আক্তার, দ্বিতীয় হচ্ছে ফাতেমা এবং তৃতীয় হয়েছে সুমনা ইসলাম। আদর্শ অষ্টম শ্রেণী, এখানে এ প্লাস পেয়েছে 1 জন, এ পেয়েছে 1 জন, বাদ বাকি সব বি এবং সি তে। এখানে পাশের আর 100%, মোট কার্য দিবস 186 দিন। এখানে সর্বোচ্চ উপস্থিতি আমানুল ইসলাম আবির। এখানে প্রথম হয়েছে আমানুল ইসলাম আবির, দ্বিতীয় হয়েছে মহাজুল ইসলাম এবং তৃতীয় হয়েছে মাহির। আমি 2025 শিক্ষাবর্ষের ফলাফল ঘোষণা করলাম। এরপর পুরস্কার বিতরণের পরেই তিনের শ্রেণীর নাইদা শ্রেণী শিক্ষক নাইদা উনি রেজাল্ট দিবেন। নার্সারি শ্রেণীর সৈয়দ ওয়াহিদুজ্জামান মামুন সাহেব উনি সবাইকে ফলাফল দিয়ে দেবেন। কেজি শ্রেণীর সুজিত মুস্তাফি, প্রথম শ্রেণীর সাকিলা, দ্বিতীয় শ্রেণীর জাওয়ারাত, তৃতীয় শ্রেণীর ফেরদাউস, চতুর্থ শ্রেণীর জান্নাতুল, পঞ্চম শ্রেণীর জাহিদ স্যার, ষষ্ঠ শ্রেণীর তাহেরা ম্যাডাম, সপ্তম শ্রেণীর ফেরদাউস এবং অষ্টম শ্রেণীর সাজল স্যার। আপনারা রেজাল্ট দিবেন, আপনার রেজাল্টটা রেডি রাখবেন। আমাদের পুরস্কার বিতরণের পরপরই আমরা ফলাফলটা আপনারা রেডি রাখবেন এবং এক সাইডে আপনারা যে পাশে যাবেন, পাশে যে আপনাদের ফলাফলটা দিয়ে দেবেন।